गौरी भज गौरी गुणधाम नाम भज नित्यानंदीर नाम गौर भज गौर गुणधाम नाम भज नित्यानंदीर नाम गौरी भज गौरी गुणधाम नाम भज नित्यानंदीर नाम गौर भज गौर गुणधाम नाम भज नित्यानंदीर नाम नित्यानंद नित्यानंद सबार मने दयानंद नित्यानंद नित्यानंद सबार मने दयानंद नित्यानंद नित्यानंद सबार मने হয় আনন্দ नित्यानंद नित्यानंद सबार मने হয় আনন্দ भज गौरी गुणधाम नामे भज नित्यानंदीर नाम একবার গৌর ভজ গৌর গুণধাম निताई गौरी प्रेमानंदे हरि हरि बोल। নিত্যানন্দের নাম পুরাকালে এক ধার্মিক রাজা ছিল। সেই রাজার নাম ছিল কি? রাজা ধর্মধ্বজ। আর ধর্মধ্বজ রাজার পত্নীর নাম ছিল মাধবী। রাজা ধর্মধ্বজ তিনি ধার্মিক রাজন। প্রতিদিন প্রাতঃকালে উঠে শয্যা ত্যাগ করে স্নানাদি সমাপন করে বসে বসে ভগবানের সেবা করত। আর ভগবানের সেবা দিয়ে ভগবানের চরণ তলে বসে বসে ভগবানের ভজন গাইত। আজও রাজা ধর্মধ্বজ প্রাতঃকালে উঠে স্নানাদি সমাপন করে ভগবানের সেবা দিয়ে চরণ তলে বসে বসে মনানন্দে গাইছে। যার লাগি তোর কাঁদি রে প্রাণ সেই তো ভগবান। যার লাগি তো কাঁদে রে প্রাণ সে তো ভগবান। যার লাগি তো কাঁদি রে প্রাণ সেই তো ভগবান। যার লাগি তো কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। মন্দিরে তুই খুঁজিস মিছে আরে মন্দিরে তুই খুঁজিস মিছে ওরে মন্দিরে তুই খুঁজিস মিছে ওতে মন্দিরে তুই খুঁজিস মিছে দেখ না ভিবি প্রাণ সেই তো ভগবান। আরে মন্দিরে তুই খুঁজিস মিছে মন্দিরে তুই খুঁজিস মিছে দেখ না ভেবে প্রাণ সে তো ভগবান। যার লাগি তো কাঁদে রে প্রাণ সেই তোর ভগবান। আরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ সে তো ভগবান। ওই তো আকাশ ওই তো বাতাস, তারি মাঝি পুরি প্রকাশ। ওই
তারি মাঝে ওরে ওরে প্রকাশ সবার মাঝে শুনিস রে ও তুই সবার মাঝে শুনিস রে তুই তারি সেই তো ভগবান ও তুই সবার মাঝে শুনিস রে তুই সবার মাঝে শুনিস রে তুই তারি আহ্বান সে তো ভগবান যার লাগি তো কাঁদে রে প্রাণ সেই তোর ভগবান अरे जहर लगी तोर काहे रे प्राण সেই তো ভগবান রাজা ধর্মধ্বজ ভগবানের ভজন সমাপন করে ভূমিষ্ঠ প্রণাম করে দেখল অদূরে রানী মাধবী বসে বসে কাঁদছে। মাধবীর নয়নে জল দেখি রাজা ধর্মধ্বজ বলছি, মাধবী মাধবী এ কি তুমি এমন করে বসে বসে কাঁদছো কেন? বলো না, বলো না মাধবী, কি বা তবু মনের দুঃখ? কেন কাঁদো তুমি অকারণ? মাধবী কি হলো, চুপ করে বসে আছো কেন? মাধবী বলছে, ওগো স্বামী, বিধাতা যদি বা ধরায় আমাকে নারী জন্ম দিয়েছি, কেন দিলে না নারী সমাজের অধিকার? বলো না, বলো না স্বামী, এই জগতে নারী জন্ম লাভ করি, কেন কোলে একটি পুত্র কন্যা লাভ করতে পারলাম না? কেন মা বলে ধরে শুনতে পেলাম না? তাই তুমি কাঁদছো মাধবী? বাহ, তবে কেঁদে তো কিছু লাভ হবে না। আমি শাস্ত্রে কি শুনেছি জানো মাধবী? নারদ পুরাণ তার বর্ণনা করেছে। ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র হয়, নারদ পঞ্চরাত্রে ইহা বর্ণনা করো। দেখুন, এই জগতে ভাগ্য করলে আমাদের ভার্যা মেলে, কারণ এই জগতে ভার্যা আছে দু প্রকার। একজন প্রাণবল্লভা, আর একজন স্ত্রী আছে প্রাণঘাতক। প্রাণবল্লভা স্ত্রী কেমন? ওরে ক্রোধে দাসারতিতে বেশ্যা, ভোজনে জননী সমান, বিপদে সুমন্ত্রী ভার্যা, সে ভার্যা প্রাণবল্লভা। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ক্রোধে দাসা, স্বামী এখন কোন কাজ থেকে এসে স্ত্রীর উপর একটু রেগে কথা বলে দিয়েছে। স্ত্রীর কর্তব্য হবে কি না স্বামীর কাছে দাসীর ন্যায় সেবা করা। ক্রোধে দাসা রতিতে বেশ্যা, ভোজনে জননী সমান। যেমন ভোজনকালে মা তার ছেলেকে স্নেহ করে খেতে দেয়, স্ত্রীরও কর্তব্য হবে স্বামীকে খেতে দেওয়ার সময় পুত্রবোধ স্নেহ খেতে দেওয়া। ভোজনে জননী সমান। আর বিপদে সুমন্ত্রী, এখন কারুর স্বামী হয়তো কোথাও কোনো বিপদে পড়েছে, স্ত্রীর কর্তব্য হবে কি না সুমন্ত্রণা দিয়ে স্বামীকে ওই বিপদ থেকে উদ্ধার করা। ইহা স্ত্রীকে বলা হয় প্রাণবল্লভা। আর কেমন প্রাণঘাতকা? ওরে ক্রোধে সর্পারতিতে ব্যগ্রা, ভোজনে ডাকিনী সমান, বিপদে কুমন্ত্রী ভার্যা, সে ভার্যা প্রাণঘাতকা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্রোধে সর্পা, স্বামী এখন কোন কর্ম থেকে কাজ থেকে এসে অদূর থেকে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, কই গো মায়া, তাড়াতাড়ি আমাকে এক গ্লাস জল দিয়ে যাও।
মায়া তখন কি বলছে জানেন, আমি জল টল দিতে পারবো না, ঘরের কাজে ব্যস্ত আছি, তুমি জল গড়িয়ে খেয়ে নাও। ওই কাল সাপের মতো ফোনা ধরে বসে রইল। ক্রোধেশ্বর পার অতীতে ব্যাঘ্রা জনে ডাকিনি সমান। কোন কোন স্ত্রী আছে স্বামী আহারের পূর্বে স্ত্রী আহার করে নেয়, আবার কেউ কেউ আছে স্বামীকে ভালো জিনিসটা খেতে দিয়ে না আড়ালে থেকে লক্ষ্য করে দেখছে আমার জন্য রাখে না, সবটা খেয়ে নেয়। ভোজনে ডাকিনি সমান। আর বিপদী কুমন্ত্রী এখন কোন এক গরিব বাড়ির স্বামী, মাগো তার স্ত্রীকে কিছু অলংকার বা পরনে একটা দামি শাড়ি এনে দিতে পারে না। একদিন ওনার স্ত্রী রেগে গিয়ে বলছে, দেখো স্বামী, আজকে আমাকে দুগাছা গয়না গড়িয়ে দিতে হবে, না হলে আমি কোনো কাজকর্ম করতে পারবো না, তোমার বাড়ি থাকবো না, বাবার বাড়ি চলে যাবো। স্বামী তখন মনে মনে ভাবলো, যা বাবা, তাহলে কি করি উপায়। এই বলে স্ত্রীর মন রক্ষার্থে না স্বামী গেল ডাকাতি করতে। ডাকাতি করে কিছু অর্থ নিয়ে এসে স্ত্রীর জন্য দুগাছা গয়না গড়িয়ে দিয়েছে। স্ত্রী আবার তার পরের দিন বলছে, স্বামী কালকে তো সুন্দর দুগাছা গয়না গড়িয়ে দিয়েছে, তা আজকে না একটা ভালো বেনারসি শাড়ি এনে দিতে হবে। স্বামী বলে, যা বাবা, আরে কালকে ডাকাতি করে কোন রকম কিছু অর্থ নিয়ে এসে আমি দুগাছা গয়না গড়িয়ে দিলাম, কিন্তু আজকের বেনারসি এনে দিতে পয়সা কোথা পাবো। পরদিন স্বামী আবার গেল ডাকাতি করতে। এবারে দেখা গেল কি না, পরদিন ডাকাতি করতে গিয়ে স্বামী ধরা পড়ে স্বামীর গর্দানটা একদম নাশ হয়ে গেছে। অর্থাৎ ইহ স্ত্রীর দ্বারা প্রাণ থাকতে পারে, না হয় যেতে পারে, তবে থাকার আশা খুবই কম, যাওয়ার আশা বেশি। সেই জন্য ইহ স্ত্রীকে বলা হয় প্রাণঘাতকা। এই জগতে ভাগ্য করলে ভার্যা মিলে, তপস্যা করলে রাজা হয়ে যায়। যেমন একটি পঞ্চবর্ষ বালক ধ্রুব আমার বনে গিয়ে তপস্যা করে রাজা হয়েছে। আর যদি আমরা পুণ্য করতে পারি, নিশ্চয়ই কোলে পুত্র কন্যা লাভ করতে পারবো। মাধবী, তুমি যে অকারণে বসে কাঁদছো, এখনো তো সে পুণ্য অর্জন করতে পারেনি মাধবী, তাই তো কোলে পুত্র কন্যা লাভ করতে পারবে। মাধবী বলছে, স্বামী দয়া করে বলুন না, এই জগতে এমন কি পুণ্য আছে সেই পুণ্য করলে কোলে পুত্র কন্যা লাভ করে যায়। বলছে, আমাদের ঘরে যে কুলদেবতা আছে না, সেই কুলদেবতার কাছে গিয়ে তুমি তোমার মনের দুঃখ জানাও, তিনি যদি পারে নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। কারণ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আর কৃষ্ণ কৃপা নইলে জীবের বাঞ্ছা নাই স্ফুরে, বাঞ্ছা নাই স্ফুরে। কৃষ্ণ কৃপা নইলে জীবে, কৃষ্ণ কৃপা নইলে জীবে বাঞ্ছা নাই স্ফুরে, বাঞ্ছা নাই স্ফুরে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা নইলে জীবের বাঞ্ছা নাই স্ফুরে। মাগো, আমাদের ইচ্ছায় কিছু হবে না মা, ইচ্ছাময়ের ইচ্ছা, লীলাময়ের লীলা, তার কৃপা যদি না হয়, তার করুণা যদি না হয়, তাহলে কোনো কার্য আমাদের সফল হবে না। তাই স্বামীর কথা শুনে অস্থির থাকতে পারলো না, ছুটে চললো কুলদেবতার চরণ তলে। সেই কুলদেবতার চরণ তলে গিয়ে লুটিয়ে পড়ে চরণ দুটি জড়িয়ে কাঁদছে আর বলছে, প্রভু গো আমায় আমায় কৃপা করো। বলে প্রভু গো কৃপা করো, প্রভু গো আমায় কৃপা করো। বলে প্রভু গো আমায় কৃপা করো, যেন মনে বাসনা পূর্ণ হয় গো। প্রভু গো আমায় কৃপা করো।
বলি প্রভু গো আমায় কৃপা করো মা বলে ধ্বনি শুনিতে পাই গো বলে প্রভু গো আমার কৃপা করো আর বা জনম হইবা না বলি হয় প্রভু গো আমায় কৃপা করো নারী জনম বিফলে গেল বলে প্রভু গো আমার কৃপা গৌর করো প্রেমানন্দে বলুন হরি হরি বল 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 হে প্রভু তুমি আমায় কৃপা করো তুমি আমায় করুণা করো যেন আমার মনোবাসনা পূর্ণ হয় আমি যেন কোলে একটি পুত্র বা কন্যা লাভ করতে পারি কুলে দেবতা মাধবীর ডাক শুনে স্থির থাকতে পারলো না কে যেন দৈববাণী করে বলছে মাধবী অচিরে ধরায় তব মনোবাসনা পূর্ণ হইবে মাধবী এক ডাকে মাধবী ভগবানের কাছে বর আদায় করে নিল মাধবী এমন ভাবে ডেকেছিলেন কি গো মা মাধবীও নারী এই জগতে আমার মা বোনেরাও নারী মাধবী এমন ভাবে ডাকলেন ভগবান তাকে বর দিয়ে বলছে তোমার মনোবাসনা পূর্ণ হবে তুমি কোলে একটি কন্যা সন্তান লাভ করবে তবে সেই কন্যা তোমার গর্ভে থাকবে 100 বৎসর সে কি গো বললেন হ্যাঁ 100 বৎসর পরে তুমি মা বলে ধ্বনি শুনতে পাবে কেন না অভিশপ্ত ওই রাজ্যে একজন দৈত্য দানব ছিল সেই দানবের নাম ছিল কি জানেন দানব শঙ্খচূড় সেই শঙ্খচূড় পূর্ব জন্মে কে ছিল প্রথমে জেনে নিতে হবে যিনি পূর্ব জন্মে ছিলেন সুদাম একদিন শ্রীমতী রাধারানী গোবিন্দ যখন রাধারানীকে বলল যে রাধে আজ নিশিতে আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব তা রাধারানী সখীদের নিয়ে করেছিল কি জানেন গোবিন্দ আসবে বলে ফুলে ফুলে কুঞ্জ সাজিয়ে বসে আছে কখন গোবিন্দ আসবে কিন্তু গোবিন্দ আসার সময় এক ভক্তের কাছে ধরা পড়ে গেছে সেই ভক্তটিকে না বিরজা বিরজা এখন গোবিন্দকে নিয়ে গিয়ে তার কুঞ্জের মধ্যে সেবা দিচ্ছে আর দ্বারে দাঁড়িয়ে রেখেছে শ্রীদামকে বলেছিল ওরে শ্রীদাম যদি কেউ এসে পড়ে না আমার আদেশ ছাড়া কাউকে দ্বার ছাড়বি না শ্রীদাম দ্বারে দাঁড়িয়ে রয়েছে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে কখন গোবিন্দ আসবে রাত্রি গভীর হয়ে গেল কিন্তু এখনো গোবিন্দ আসেনি রাধারানী তখন ললিতাকে ডেকে বলছি ললিতা ওরে ললিতা আমি তো আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে রইলাম আমার গোবিন্দ তো আমাকে কথা দিয়েছিল আজ নিশিতে আমার কুঞ্জে নিশি যাপন করবে কই এখনো তো আমার গোবিন্দ এলো না আমার বিফলে গেল রে বিফলে গেল রে বিফলে গেল রে মোর বিফলি গেল রে সাজানো সখী বিফলে গেল রে গোবিন্দ আজ এলো না সখী বিফলে গেল রে গোবিন্দ আজ এলো না রে বিফলে গেল রে ওর গোবিন্দ আজ এলো না রে বিফলে গেল রে এদিকে বৃন্দাবতী রাধারানীর কথা শুনে স্থির থাকতে পারলো না বেরিয়ে পড়েছে তাড়াতাড়ি করে গোবিন্দের খুঁজে যাবে রাধারানী বলছে ও বৃন্দা কোথায় যাচ্ছিস গোবিন্দের খুঁজে যাব দাঁড়া বৃন্দা আমিও তোর সঙ্গে যাব সে কি বলে হ্যাঁ আমি দেখবো আমার গোবিন্দ কোন নারীর কুঞ্জে নিশি যাপন করছে তাই আজকে রাধারানী ও বৃন্দাবতীর সঙ্গে গোবিন্দকে খোঁজ করতে করতে চলেছে আর বৃন্দাবতী রাধারানীকে সঙ্গে নিয়ে বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে বৃন্দা তো অহরহ কৃষ্ণ নাম গাইতে আজও গাইতে গাইতে চলেছে রাধে গোবিন্দা গোপালা
ব্রজ কি মনে মাতুয়ালা রে মনুয়া ব্রজ কি মনে মাতুয়ালা রাধে গোবিন্দ গোপালা ব্রজ কি মন মাতুয়ালা রে মনুয়া ব্রজ কি মন মাতুয়ালা রাধে গোবিন্দা গোপালা ব্রজ কি মনে মাতুয়ালা রে মনুয়া ব্রজ কি মনে মাতুয়ালা জয়ীরা গোবিন্দা গোপালা ভজতি মান মাতোয়ালা রে মনুয়া ভজতি মান মাতোয়ালা রাধে গোপালা রাধে গোপালা রাধে গোপালা গো রাধে গিরিধারী রাধে গিরিধারী রাধে গিরিধারী গো রাধে গোপালা রাধে গোপালা রাধে গোপালা গো রাধে গিরিধারী রাধে গিরিধারী রাধে গিরিধারী গো রাধে গোবিন্দা গোপালা ব্রজ কি মনে মাতুয়ালা রে মনুয়া ব্রজ কি মনে মাতুয়ালা জয়ী রাধে গোবিন্দা গোপালা ভজতি মান মাতোয়ালা রে মনুয়া ভজতি মান মাতোয়ালা নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠিক দেবর্ষি নারদ যেমন বিনা যন্ত্রে নাম গাইতে গাইতে যায়, আজও বৃন্দাদুতি রাধারানীকে সঙ্গে নিয়ে বদনে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে গোবিন্দকে খোঁজ করতে করতে চলেছে। প্রথমে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে খোঁজ করছে। চন্দ্রাবলীর কুঞ্জে খোঁজ করতে করতে দেখলো যে গোবিন্দ ওখানে নেই। চন্দ্রাবলীর কুঞ্জ থেকে খোঁজ করি আবার এগিয়ে চললেন বিরজার কুঞ্জের দিকে। আর বিরজার কুঞ্জে গিয়ে দেখতে পেল দ্বারে দাঁড়িয়ে আছে শ্রীদাম। রাধারানী শ্রীদামকে দেখতে পেয়ে ছুটে গিয়ে বলছে, শ্রীদাম বল না আমার গোবিন্দ কোথায়? বলছে আমি জানি না। তাহলে দ্বার ছেড়ে দে, আমি যাব। শ্রীদাম বলছে আমি যার দ্বারে দাঁড়িয়ে আছি তার আদেশ ছাড়া দ্বার ছাড়তে পারবো না। কি বললি? দ্বার ছাড়বি না? তাহলে আমি তোকে অভিশাপ করছি, অসুর জনিতে জন্মগ্রহণ করতে হবে। রাধে, আজ বিনা অপরাধে তুমি আমাকে অভিশাপ দিলে। বাহ বাহ বাহ, আমিও তোমাকে অভিশাপ করব। শতেক বৎসর তোমাকে কৃষ্ণ বিরহে কাঁদতে হবে। অর্থাৎ গোবিন্দের জন্য 100 বৎসর তোমাকে কাঁদতে হবে, অপেক্ষা করতে হবে। আর এদিকে চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ জানতে পারলো যে রাধারানী এসে পড়েছে, কি হবে উপায়। বিরজাকে বলছে, ওগো বিরজা, তুমি নদী রূপ ধারণ করো, আর আমি তোমার উপরে অনন্ত নাগ হয়ে নৃত্য করব। বিরজা নদী রূপ ধারণ করেছে, আর ভগবান অনন্ত নাগ অর্থাৎ সর্প রূপ ধারণ করে বিরজার উপরে নৃত্য করছে। রাধারানী দেখে বলছে, বাহ বাবা গোবিন্দ, তুমি আমাকে ফাঁকি দেওয়ার জন্য সর্পরূপ ধারণ করেছো, আমিও তোমায় পরীক্ষা করব। তাই রাধারানী ভাবতে ভাবতে করেছে কি জানেন? ময়ূর সাজিল, ময়ূর সাজিল, ময়ূর সাজিল, ময়ূর সাজিল, ময়ূর সাজিল। রাধারানী ভেবে ভেবে ময়ূর সাজিল। ওই ময়ূর রূপটি ধারণ করেছে। আর ময়ূরের আহারীয় দ্রব্য কি বলুন তো? সর্প। ময়ূর রূপটি ধারণ করে যখন ওই সর্পটাকে গ্রাস করতে চলেছে, তবে ঠোঁট দিয়ে 3টি জায়গায় কিন্তু মেরেছিল। তাই গোবিন্দ ত্রিভঙ্গ মুরারি হয়ে গেছে। আর যেই ঠোঁট দিয়ে মেরেছে না, গোবিন্দ বলছে, রাধে আজকের মতো তুমি আমায় ক্ষমা করে দাও। তাহলে বলো প্রভু, তোমার এই অপরাধের জন্য কি সাজা হবে? শোনো রাধে, আমার এই অপরাধের জন্য আমি তোমাকে কথা দিলাম যে তোমার ওই ময়ূরের পুচ্ছ, ময়ূরের পাখা যুগে যুগে আমার মস্তকের উপরে রাখবো, আর তোমার নামটিও লিখে রাখবো আমার মস্তকের উপরে। সেই জন্য মা নন্দরানী
লক্ষ টাকার গহনা দিয়ে গোপালকে সাজিয়ে দিলেও ময়ূর পুচ্ছ দিতেই হবে। এদিকে শ্রীরাম অভিশাপ প্রাপ্ত হয়ে ছুটে গিয়ে ভগবানের চরণ দুটি জড়িয়ে বলছে, গোবিন্দ গোবিন্দ, আজ বিনা অপরাধে রাধারানী আমাকে অভিশাপ করেছি, অসুর জনিতে জন্মগ্রহণ করতে হবে। বলো বলো প্রভু, তাহলে কি আমি মুক্তি পাবো না? মুক্তি তুমি পাবে, এ জন্মে নয়, পর জন্মে। রাধারানী যখন অভিশাপ দিয়ে ফেলেছে, ফিরিয়ে নেওয়া যাবে না। বলো তুমি আমাকে কিভাবে পেতে চাও? যদি শত্রু রূপে পেতে চাও, খুব তাড়াতাড়ি চরণ লাভ করো, আর যদি মিত্র রূপে পেতে চাও, একটু দেরি হবে। বলছে প্রভু, খুব শত্রু রূপে তাড়াতাড়ি তোমার চরণ লাভ করতে চাই। তথাস্তু। দুটি গর্ভে গস্য বহুরসে তোমার জন্ম হবে, আর তোমার নাম হবে দানব শঙ্খচূড়। যিনি ছিল ব্রহ্মার বলে বলিয়া। একদিন ব্রহ্মার স্তব করছে সেই গভীর অরণ্যের মাঝে শঙ্খচূড়। আর ব্রহ্মা তার সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, শঙ্খচূড় শঙ্খচূড়, বলো তুই চাও? আমি বর চাই। কি বর চাও? আমি অমরত্ব বর চাই। না না শঙ্খচূড়, এই বর তো আমি তোমায় দিতে পারি না। তাহলে আমি বর চাই না, আপনি ফিরে যান। ব্রহ্মা ভাবলো, শঙ্খচূড় আমার ভক্ত, ওকে বর দিতে হবে। তাই গলা থেকে একটি কবচ খুলে শঙ্খচূড়ের গলায় পরিয়ে দিয়ে বললেন, শোনো শোনো শঙ্খচূড়, যতদিন তোমার গলায় এই কবচটি থাকবে না, স্বর্গ মর্ত পাতালে কেউ তোমাকে নিধন করতে পারবে না। বাহ, ধন্য আমি প্রভু, আজ আমি এই বর পেয়ে বড় ধন্য হলাম। চরণে প্রণতি জানালেন। ব্রহ্মা তাকে বর দিয়ে ফিরে চললেন। আর এদিকে অভিশাপ ছিল 100 বৎসর পরে মা বল ধ্বনি শুনতে পাবে। মাধবীর গর্ভের বয়স কি গো মা? আমার মায়েরা সবাই চুপচাপ বসে আছেন কেন? ঘুম এসছে নাকি? কৃষ্ণ কথা শুনতে হলে বড় কষ্ট মা, বড় জ্বালা। কৃষ্ণ কথা এই মধুময় বৃন্দাবনে ভগবান আমাদের জন্য কৃপা করে নাম ও প্রেমের বন্যা নিয়ে, কিন্তু সেই নাম শ্রবণ করতে, নাম গাইতে আমাদের বড় লজ্জা হয়। কেন মা? যে দুর্লভ জন্ম লাভ করলাম 84 লক্ষ জনি ভ্রমণ করে, এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম, জানি না এমন জন্ম হবে কিনা। বহু কষ্টের ফলে এই মানব জন্ম পেয়েছিলাম, সংসারে এসেছিলাম। কিসের সংসার দেখো ছায়াবাদী প্রায়, ইহাতে মমতা করে বৃথা দিন যায়। আচ্ছা কার সংসার মা? আমার সংসার। আমার পিতা কি সংসার করেছিল? আমার ঠাকুরদা কি সংসার করেছিল? বলে না, সংসার আমরা কেউ করতে পারিনি। এই সংসারটা কার? না, যিনি বিশ্বপিতা, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণ্যের কারণ্য, এই সংসারটা তার। আর তার সংসারে আমরা এসেছি। কেন? কিসের জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। ওর কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হই। মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইন। অকারণে গেল রে, বলি অকারণে গেল রে, অকারণে গেল রে, অকারণে গেল রে। দুর্লভ জনম মোদের অকারণে গেল রে। দুর্লভ জনম মোদের অকারণে গেল রে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে গেছি। ওই মায়া জালে বদ্ধ হয়ে না, হরি কথা, কৃষ্ণ কথা, গুরু সেবা, মাতা পিতার সেবা সবই ভুলে গেলাম। কিন্তু ভগবানকে কথা দিয়ে এসেছি মা, জননী জঠর থেকে বলে এসেছি তোমার নাম করব, সেবা করব, শিরূপ দর্শন করব।
আর এখানে যদি এসে না করি, কথা দিয়ে যদি কথা না রাখি, শেষের দিনে তার কাছে কৈফিয়ত দিতে হবে, পালাবার মতো কোনো উপায় নেই। গোবিন্দ আমাদের জন্য টোপ সর্বদাই ফেলে রেখেছে, ওই টোপে একদিন না একদিন গিয়ে সবাইকে টেকতে হবে। তাই বলেছিলেন সাধু সাবধান। কিন্তু আমরা কি সাবধান হতে পেরেছি মা? যে মানব জনম শ্রেষ্ঠ জনম, দুর্লভ জনম, যে মানবীর জ্ঞান বুদ্ধি বিবেচনা সবই আছে। আমরা সনাতন ধর্মীয় জীব, আমরা গর্ব করি মানবের কাছে যে আমরা সনাতন ধর্মীয় জীব। কিন্তু যে সনাতন ধর্মের জন্য মহাপ্রভু কৃপা করে এলেন রক্ষা করার জন্য, নাম ও প্রেমের বন্যা নিয়ে। আপনাদের পাশেই তো মুসলমান পল্লী আছে। মুসলিমরা করে কি বলুন তো? প্রত্যেকটা মসজিদে সময়ের পর সময় মাইক দিয়ে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে। আর আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে সারাটা দিনে একবার বসে তার নাম জপ করতে সময় পাই না। সন্ধ্যাবেলা বসে একটু হরিনাম শ্রবণ করতেও সময় নেই। সংসারে এত কাজের চাপ, বাহ, শুধু আমার আমার করে মিছে লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমি বলছি এই ঘরটা আমার ঠাকুরদা মশাই বলেছে আমার, পিতা বলেছে আমার, তাহলে সকলেই যদি বলে আমার, ভগবান বলেন বেটা এটা তোদের কারণ নয়। যেদিন আমরা ধরাধামে এসেছিলাম কি এনেছিলাম, আবার যেদিন সারা জনমের মতো বিদায় নিয়ে চলে যাব, কি নিয়ে যাব? কিছুই নিয়ে যেতে পারবো। অসার সংসার মায়ার সাগরী, সকলি পড়িয়ার মন রে, সকলি পড়িয়ার আমার চারো সংসার মায়ার সাগরে, সকলে পড়িয়ার মন রে, সকলে পড়িয়ার ভবে হরি নাম সত্য, গুরু নাম সত্য, হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে মদির যাবে। অসার সংসার মায়ার সাগরী, সকলি পড়িয়ার মন রে, সকলি পড়িয়ার। আমার হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে মোদের যাবে। অসার সংসার মায়ার সাগরে, সকলি পড়িয়ার মন রে, সকলি পড়িয়ার। অসার সংসার মা, এই সংসারটা হচ্ছে অসার। অসার সংসার মায়ার সাগরে সবকিছু পড়ে থাকবে। এসেছি একা, যাব একা। তাহলে এই সংসারে এসে আমরা করছি কি বলুন তো? সামান্য এক চাকর জায়গার জন্য ভাই ভাই দ্বন্দ্ব করছি, পিতা পুত্রে দ্বন্দ্ব করছি, পাড়া পড়োশির সঙ্গে দ্বন্দ্ব করছি। ভগবান বললেন হয়েছি সামান্য এই এক চাকর জায়গার জন্য, এ বলছে এখান থেকে আমার, ও বলছে ওখান থেকে আমার। ভগবান বললেন বেটা তোমার, বাহ, অনিত্যই ধন লইয়া করু টানাটানি, নিত্য হরিনাম করো জানা জানি। হরি অনিত্যয় ধন লইয়া
ওরে জানা জানে অনিত্যই ধন লইয়া করো টানাটানি নিত্য হরিনাম করো জানা জানি আমার নিত্য এই ধন লইয়া করটা নাটানি নিত্য হরি নাম করো জানা জানে মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম একবার মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম এইটুকু সঙ্গে মোদের যাবে অসার সংসার মায়ার সাগরে সকলি পড়িয়ার মন রে সকলি পড়িয়ার একবার মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম এইটুকু সঙ্গে মোদের যাবে অসার সংসার মায়ারি সাগরে সকলে পোহরিয়া রবে মন রে সকলে পোহরিয়া রবে। তবু আমরা বলছি আমরা জানি সব কিছু যে সবই পড়ে থাকবে কিছু আমরা নিয়ে যেতে পারবো না। তবু আমরা বলছি কি আমার ঘর আমার স্ত্রী আমার পুত্র পরিজন সকলে আমার। আচ্ছা বলুন তো আমরা কি কেউ কোনোদিন বলেছি হে গৌর হরি হে গোবিন্দ তুমি আমার? একবার বলি তা আজকে শুধু আমার আমার করে কাটছি আমার আমার করে সারা জীবন কাটাচ্ছি। দেখলাম যে এই বিশ্ব সংসার মাঝে যদি আমার থাকতে হয় একমাত্র গোবিন্দ রয়েছে, তাছাড়া আমার বলে কেউ নেই। তাহলে আমার আমার করছি কেন? পদকর্তা বললেন কেউ তো কারণ এ কথাটি সত্য বুঝিয়া বোঝো না মন সকলি অনিত্য। ওর কেউ তো কারুর নয় এ কথাটি সত্য বুঝিয়া বোঝো না মনে সবই অনিত্য। ভাই বন্ধু পরিজন কেহ নয় আপন বলো ভাই বন্ধু পরিজন কেহ নয় আপন এরাই কি সঙ্গী সেদিন যাবে অসার সংসার মায়ার সাগরে সকলি পড়িয়ার মন রে সকলি পড়িয়ার সেদিন ভাই বন্ধু পরিজন কেহ নয় আপন এরাই কি সঙ্গে সেদিন যাবে অসার সংসার মায়ার সাগরে সকলে পড়িয়ার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সবই পড়ে থাকবে মা। গোবিন্দ আমাদের ধরা থামে এনেছেন
আবার গোবিন্দ আমাদের পারাপার করে দেবেন। এই বিশ্ব সংসার মাঝে তিনি একমাত্র আমাদের সাথী মা, আর কেউ আমাদের সাথী হবে না শেষের দিনে। তাহলে মাগো, এই দুর্লভ জনমকে সুদুর্লভ করতে হলে আজ মধুময় বৃন্দাবনে গ্রামবাসী এত টাকা পয়সা খরচ করি এই মধুময় বৃন্দাবন স্থাপন করেছি। লাইট, মাইক, প্যান্ডেল, কীর্তনের সম্প্রদায়, পুজোর অনুষ্ঠান ইত্যাদি এত কিছু করলেন। কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা যদি না শোনেন, নববিধা ভক্তির মধ্যে প্রথমে আছে শ্রবণ। শ্রবণং কীর্তনং চরণং বিষ্ণুপাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষমাত্মা নিবেদন। প্রথমে শ্রবণ করতে হবে, তবেই তো মুক্তি পাবো মা, তারপরেই তো কীর্তন হবে। তা আজকের সেই মাধবীও নারী, মা বোনেরাও নারী, এক ডাকে ভগবানের কাছে বরাদায় করে 100 বৎসর পরে একদিন শুভ দিনে শুভ লগ্নে অচিরে ধরা একটি কন্যা সন্তান লাভ করলো। আর সেই কন্যার নাম দিল কি? তুলসী। কেন গো? আরো তো অনেক নাম আছে, তা তুলসী নামটা কেন দিল? ফাল্গুন মাসে শুক্ল পক্ষে দ্বিতীয়া তিথি মঙ্গলবারে জন্মগ্রহণ করেছিল। ওই ফাল্গুন মাসকে বলা হয় তুল মাস। তা তুল মাসে জন্ম নিয়েছিল বলে তার নাম রেখেছিল তুলসী। সেই শিশু কন্যা তুলসী না ক্রমে ক্রমে শিশু শশীকলা প্রাণ, ক্রমে ক্রমে বাড়ে শিশু শশীকলা প্রায়, ক্রমে ক্রমে বাড়ে শিশু শশীকলা প্রাণ, ক্রমে ক্রমে বাড়ে শিশু শশীকলা প্রাণ। দেখিতে দেখিতে বয়স পঞ্চমী পৌঁছায়, দেখিতে দেখিতে বয়স পঞ্চমে পৌঁছায়, পঞ্চমে গেল গো, পঞ্চমে গেল গো, পঞ্চমে গেল গো, পঞ্চমে গেল গো, দেখিতে দেখিতে বয়স পঞ্চমে গেল গো, দেখিতে দেখিতে বয়স পঞ্চমে গেল গো। শিশু কন্যা তুলসীকে প্রতিপালন করতে করতে, যেমন দেশে ঘরে মা বোনেরা আমরা সন্তানকে প্রতিপালন করি, সেই সন্তানটিকে, কন্যা সন্তানকে প্রতিপালন করতে করতে না বয়স হলো কত না 5 বৎসর। 5 বৎসর শিশুর বয়স হলে আমাদের পূর্বে দেশে ঘরে একটা প্রথা ছিল, নিয়ম ছিল কি জানেন? ওকে গুরুগৃহে নিয়ে যেতে হতো, হাতে খড়ি দিতে হতো বিদ্যা অধ্যয়নের জন্য। পূর্বে বিদ্যা অধ্যয়ন করতে হলে গুরুগৃহে যেতে হতো, পাঠশালায় যেতে হতো। পূর্বে ছিল কি না গুরু মহাশয়, গুরু মহাশয় থেকে পণ্ডিত মহাশয়, পণ্ডিত মহাশয় থেকে মাস্টার মহাশয়, মাস্টার মহাশয় থেকে এখন একটা সহজ পদ্ধতি বেরিয়েছে, প্রাইমারিতে স্যার, হাই স্কুলে স্যার, কলেজে স্যার, অফিসে স্যার, আদালতে স্যার, গোটা জগৎটাই হয়ে গেছে স্যার। আর আমার ভগবান বললেন, গোবিন্দ বললেন, যদি অসার থাকতে হয় আমি অসার পড়ে রয়েছি। তা পূর্বে বিদ্যা অধ্যয়ন করতে হলে গুরুগৃহে যেতে হতো। শিশু কন্যা তুলসীকে নিয়ে রাজা ধর্মধ্বজ গুরুগৃহে নিয়ে চললেন বিদ্যা অধ্যয়নের জন্য। আর তুলসী পিতার সঙ্গে গুরুগৃহে গিয়ে না গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছে আর বলছে, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপাহি 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 কেবল, গুরু কৃপা হে কেবল, গুরু কৃপা হে কেবল, কৃপাহি কেবল, গুরু
কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপা হে কেবল গুরু কৃপা হে কেবল গুরু কৃপাহি কেবল। সেই গুরুর কাছে গিয়ে গুরুদেবের চরণে প্রণতি জানিয়ে তুলসী গুরুদেবের কাছে বিদ্যা অধ্যয়ন করতে বসেছে, আর গুরুদেব তুলসীকে বিদ্যা দান করছে। দেখুন, আমরা পড়েছি একালের পড়া, তুলসী পড়েছিল সেকালের পড়া। তা আমরা যেদিন বিদ্যালয়ে গেছিলাম, মাস্টার মহাশয় আমাদের শিখিয়েছিল কি বলেন তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আদর্শ লিপিতে আমরা প্রথমে লিখেছিলাম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। তারপরে ধারাপাত অধ্যয়ন করেছি, ধারাপাতে আছে শতকিয়া নামতা 1 থেকে 25-এর নামতা পর্যন্ত আমরা অধ্যয়ন করেছি, কিন্তু 25-এর নামতায় গিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে এতগুলো নামতা আমরা শিখছি কেন? মাস্টারমশাই শেখাচ্ছেন কেন? বলছে আমরা ওই 9-এর মধ্যেই আছি। কিভাবে? তাহলে একটু 9-এর নামতা ডাকতে হবে। আচ্ছা, 9 একে 9 9 দুনে 18 11 9 9 30 27 2 আর 7 9 9 4 36 3 আর 6 9 9 5 45 4 আর 5 9 9 6 54 5 আর 4 9 9 7 63 6 আর 3 9 9 8 72 7 আর 2 9 9 9 81 আমি ভবের মাঝে একা আছি, ভবের মাঝে একা আছি ভবের মাঝে একা আছি, আমি ভবের মাঝি একা আছি গণনাতে হলো 81, ভবের মাঝে একা আছি, গণনাতে হলো এক আছি ভবের মাঝে একা আছি 9 9 81 আমি ভবের মাঝে একা আছি। 8 আর 1 যোগ করলে কত হয়? 9 হবে আর 9 10 90 আচ্ছা 9 এর নিচে শূন্য দিয়ে যোগ করলে কত হবে গো? 9 হবে গো। তবে শূন্য তো বাদ দিলে চলবে না, শূন্যের মধ্যে আছে বিন্দু, অনাকার মধ্যে শূন্য, শূন্য শূন্য মধ্যে নিরঞ্জন, নিরঞ্জন আর নিরঞ্জন মধ্যে জ্যোতি সজ্যোতি স্বয়ং ভগবান, ভগবান আর জ্যোতির অভ্যন্তরে রূপ দ্বিভুজং শ্যাম সুন্দর। ওই 9-এর মধ্যে আছি, 9-এর মধ্যে এসেছি, 9-এর মধ্যে যেতে হবে। তারপরে আমরা বর্ণ পরিচয় অধ্যয়ন করেছি, বর্ণ পরিচয়ের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। তা প্রথম ভাগে আমরা প্রথমে লিখেছিলাম, পড়েছিলাম কি বলুন তো, প্রথমে আছে কর কর, তারপরে খল খল, তারপরে আছে ঘট ঘট। এবার দ্বিতীয় ভাগে প্রথমে আছে ঐক্য বাক্য মানিক্য। মানে কি গো মা? ছেলেরা মাস্টারমশাইয়ের কাছে বইটি নিয়ে গেল, বলছে খোকা তুমি কর খল ঘট বানান করে নিয়ে চলে এসো, মুখস্থ করে। কিন্তু এর মানে তো বলতে হবে মা, এর তো নিশ্চয় একটা মানে আছে। বিদ্যাসাগর মহাশয় যখন লিখেছেন কর খল ঘট, এর মানে কি? আবার দ্বিতীয় ভাগে আছে ঐক্য বাক্য মানিক্য। আচ্ছা প্রথম আর দ্বিতীয় দুটি একসঙ্গে মিলিয়ে বলুন তো। প্রথম ভাগে আছে কর, দ্বিতীয় ভাগে আছে ঐক্য। কর ঐক্য, কর ঐক্য, কর ঐক্য, কর ঐক্য, তোমায় আমায় কর ঐক্য, তোমায় আমায় কর ঐক্য, গুরুর সনে কর ঐক্য, গৌর সনে কর ঐক্য, গোবিন্দের সনে কর ঐক্য। গোবিন্দের সনে কর ঐক্য। বললেন কর ঐক্য গুরুর সনে, গোবিন্দের সনে, মাতা পিতার সনে। কিন্তু এখন আমরা ঐক্য করতে পারিনি, ঘরে ঘরে দ্বন্দ্ব শুরু করেছি। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পিতা পুত্রের দ্বন্দ্ব, পাড়া পড়োশির সঙ্গে দ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব শুরু করেছি, ঐক্য করতে পারিনি। তারপরে প্রথম ভাগে আছে খল
দ্বিতীয় ভাগে আছে বাক্য। খল বাক্য বলো না গো, ফল বাক্য বলো না গো, খল বাক্য বলো না গো, ফল বাক্য বলো না গো, গোবিন্দের কৃপা লাভ করিবে, খল বাক্য বলো না গো। গোবিন্দের কৃপা লাভ করিবে, ফল বাক্য বলো না গো। বললেন খল বাক্য বলো না। খল বাক্য মানে খারাপ বাক্য, মিথ্যা বাক্য। আজকাল মনে হয় আমরা কেউ বলিনি, কি গো মা? খল বাক্যের দ্বারা গোবিন্দের কৃপা, গৌর হরির কৃপা কখনো পাওয়া যাবে না। তারপরে প্রথম ভাগে আছে ঘট, দ্বিতীয় ভাগে আছে মাণিক্য। এই দেহ ঘটে যদি আমরা মাণিক্যকে স্থাপন করতে চাই, একমাত্র সদ্গুরুর চরণে আশ্রিত হতে হবে। তা আজকের তুলসী গুরু গৃহে বিদ্যা অধ্যয়ন করতে করতে না, তুলসীর বয়স যখন 9ম বৎসর হলো, একদিন গুরু গৃহ থেকে একা একা চললেন একটি গভীর অরণ্যের মাঝে। আর গভীর অরণ্যের মাঝে তুলসী গিয়ে তপস্যায় বসেছে, ভগবানকে ডাকছে, কবে হেরিয়া তোমারি নয়ন ভরিয়া প্রাণের পিয়াসা মেটাবো, কবে হেরিয়া তোমারে নয়ন ভরিয়া প্রাণের প্রিয়াসা মেটাবো। কবে হেরিয়া তোমারি নয়ন ভরিয়া আমার প্রাণের পিয়াসা মেটাবো। কবি হেরিয়া তোমারে নয়ন ভরিয়া প্রাণের পিয়াসা মেটাব। কবে তোমারি নামেতে মিশিয়া গলিয়া আকুল পরাণে ডাকিব, কবে তোমারি নামেতে মিশিয়া গলিয়া আকুল পরাণে ডাকিব। কবে হেরিয়া তোমারে নয়ন ভরিয়া প্রাণের পিয়াসা মিটাব। কবে হেরিয়া তোমারে নয়ন ভরিয়া কবে চরণ তলি ডুবিয়া স্থান সপিব মম মন প্রাণ। কবে চরণ তলে লোভিয়া ছবিব মম মন প্রাণ। চরণ তলি ডুবিয়া স্থান সপিব মম মন প্রাণ। কবি চরণ তলি লোভিয়াসা হইব মন প্রাণ। তব পূর্ণ জ্যোতি হৃদয়তে গাথি, তব পূর্ণ জ্যোতি হৃদয়ে গাতি। পটিতে আঁকিয়া রাখিব হরি আমার যা কিছু সকলি বিলায়ে তোমারি চরণ সেবিব। হরি আমার যা কিছু সকলে বিলায়ে তোমার চরণে সজীব। কবে হেরিয়া তোমারে নয়ন ভরিয়া
দিন জানি না মম ভজন পূজন সাধনা কবে আসিবে সেদিন জানি না মম ভজন পূজন সাধনা কবে আসিবে সেদিন জানি না মম ভজন পূজন সাধনা কবে আসিবে সেদিন জানি না ভজন পূজন সাধনা ওহি অন্তর জামি বলো নাহি তুমি ওরে অন্তর বলো না হে তুমি আমি কি বলে তোমায় ডাকিব হরি কি বলে ডাকিলে দেবী তুমি সারা কি ফুলে তোমারে বুঝিব হরি কি বলে ডাকিলে দেবে তুমি সারা কি ভুলে তোমারে বুঝব কবে হরিয়া তোমারে নয়ন ভরিয়া প্রাণের পিয়াসা মিটাবো কবে তোমারি নামেতে নিশা গলিয়া আকুলা পরাণে ডাকিব কবে হেরিয়া তোমারে নয়ন ভরিয়া প্রাণের প্রিয়াসা মেটাব কবে হেরিয়া নিতাই গৌর প্রেমানন্দে গভীর অরণ্যে বসে বসে তুলসী তপস্যা করছে ভগবান তার সাধনায় সন্তুষ্ট হয়ে স্থির থাকতে পারল না কে যেন আজ সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে তুলসী তুলসী কে কে এই মধুর স্বরে আমাকে তুলসী তুলসী বলে ডাকছে চেয়ে দেখো আমি তোমার সম্মুখে আছি তুলসী নয়ন খুলে তাকিয়ে দেখলো অপরূপ রূপ মাধুরী শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপে দাঁড়িয়েছে বলো বলো তুলসী তুমি কেন আমাকে স্মরণ করেছো প্রভু এসেছেন প্রভু আমি যে আপনার কাছে বর চাই বলো কি বর চাও আমি যেন মহাসতী হতে পারি কায় মনোবাক্যে পতি সেবা করে জগৎপতিকে লাভ করতে পারি কৃপা করে এই বর দান করো তুলসী তুমি জগৎপতিকে লাভ করতে চাও বেশ তোমার মনোবাসনা পূর্ণ হবে আমিও তোমায় পরীক্ষা করব দেখবো তুমি কেমন করে পতি সেবা করো তোমার ভাগ্যে একজন দৈত্য স্বামী দেব দেখি তুমি কি করে পতি সেবা করো তুলসীকে বর দিলেন ভগবান তুমি হবে মহাসতী তুলসী মাগো তুলসী এমন ভাবে ডেকেছিল ভগবান তার ডাকে স্থির থাকতে পারলো না কারণ ভক্ত ডাকলে না ভগবান কখনোই থাকতে পারে না মা কারণ তিনি হচ্ছে ভক্তাধীন ভক্তের অধীন ভগবান ভগবান বলেছে আমার থেকে আমার ভক্ত বড় ভক্ত হতে আমার নাম বড় সেই ভক্তাধীন ভগবান ভক্তের অধীন ভক্ত ডাকলে কখনোই থাকতে পারে না দুর্যোধনের রাজসভায় দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল দ্রৌপদী করেছে কি এক হাতে বসনটাকে চেপে ধরে রেখেছে আর এক হাত তুলে ভগবানকে ডাকছে ভগবান এখনো আসেনি দেবশ্রী নারদ কি বলছে ঠাকুর ঠাকুর ওখানে দ্রৌপদী আপনাকে ডেকে ডেকে কাতর এখনো আপনি জাননি
কি বললে? দ্রৌপদী আমায় ডাকছে। কই তার ডাক তো এখনো আমার কর্ণে এসে পৌঁছয়নি। কারণ দ্রৌপদীর মনে এখনো বিকার আছে। বিকার শূন্য না করলে তার দেখা পাবো না। বিকারটা কি না, ওই যে এক হাতে বসন চেপে রেখেছে না, ভাবছে আমি বসনটা ধরে রাখতে পারবো। এখনো নিজেকে সম্বরণ করতে পেরেছে দ্রৌপদী। যখন বসনটা ধরে রাখতে পারলো না, বসনটা ছেড়ে দিয়ে আত্মহারা হয়ে মনপ্রাণ গোবিন্দের চরণে সঁপে দিয়ে দুটি বাহু তুলে ডাকছে, হরি মনে মজাই লুকালে কোথায়, হরি মনে মোজায় লুকালে কোথায়, হরি মনে মজাই লুকালে কোথায়, হরি মন মজার লোকালে কোথায়। আমি ভাবি একা তাও কি দেখা প্রাণ সখা রাখো পায়, মনে মজাই লুকালে কোথায়। আমি ভবে নাহি দেখা প্রাণ সখা রাখো পায়, মনে মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। কোথায় কোথায় তুই দিনের দয়াল পতিত পাবন, কাঙালের ঠাকুর, তুমি কি শুনতে পাচ্ছ না অভাগিনীর ডাক? ভক্তাধীন ভগবান আর স্থির থাকতে পারল না, তাড়াতাড়ি ছুটে এসে দ্রৌপদীর বসনে বসন যোগান দিয়ে বলছি, দ্রৌপদী আর তোমার ভয় নেই, এবার আমি এসে গেছি। দেখি দেখি দুঃশাসন কেমন করে তোমায় দিবস্ত্রা করাতে পারে। তাই মাগো বসন টেনে দুঃশাসন স্তূপাকার করে দিল, তবু পারল না দ্রৌপদীকে উলঙ্ঘা করাতে। ঠিক আমরাও যদি সেরকম ডাকার মতো ডাকি, আমাদের ডাকে ছুটে আসবেন, দেখা দেবেন, কৃপা করবেন। যিনি কৃপাময়, যিনি করুণাময়, যিনি আমাদের করুণা করার জন্য বসে আছে, কিন্তু আমরা একটিবার তার কৃপা করুণা পাওয়ার জন্য চেষ্টা করি না। তা আজকের সেই তুলসীকেও বর দিলেন। তুলসী বর পেয়ে ফিরে চলল ঘরে। রাজা ধর্মধ্বজ রানী মাধবী ভাবলো আমাদের তুলসীর বয়স নবম বৎসর হয়েছে। পূর্বে আমাদের দেশে ঘরে একটা নিয়ম ছিল কি না, নবম বর্ষীয় কন্যাকে বিবাহ দিত। তুলসীর বয়স তো নবম বৎসর হয়েছে। রাজা ধর্মধ্বজ ভাবলেন তুলসীর স্বয়ংবর সভার আয়োজন করতে হবে। আর তুলসী যাকেই পছন্দ করবে তার গলায় মালা অর্পণ করে স্বামিত্বে বরণ করবে। রাজা ধর্মধ্বজ রাজকোটালকে বলল, যাও ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ সমস্ত দেবতাগণ সমস্ত মুনি ঋষিগণকে আমন্ত্রণ জানিয়ে এসো, তুলসীর স্বয়ংবর সভা হবে, সকলেই যেন উপস্থিত হয়। তাই রাজকোটাল গিয়ে নগরে নগরে আমন্ত্রণ জানিয়ে দিলেন তুলসীর স্বয়ংবর সভা হবে। আর তুলসী করেছে কি জানেন, তার সখীদের সঙ্গে নিয়ে বসে বসে না, ওরে মন সাথী গাঁথে মালা, ও মন সাথী গাঁথে মালা, মন সাথী গাঁথে মালা, মন সাথে গাতে মালা, স্বামীর গলায় দেবী বলি, মন সাথে গাঁথে মালা, স্বামীর গলায় দেবী বলিয়ে মন সাধি গাতে মালা।
তুলসী বসে বসে সুন্দর একটি মালা গ্রন্থন করছে। আচ্ছা, তুলসী যে মালা গেঁথেছিল শুধু কি বনফুল দিয়ে না আর কোনো ফুল ছিল? আমরা ভগবানের সেবা করি, বনফুল বনপুষ্প চয়ন করে নিয়ে এসে মালা দিই, ভগবানের চরণ তলে দিই। আর তুলসী যে মালা গেঁথেছিল শুধু কি বনফুল না আর কোনো ফুল ছিল? বলছে আরো একটি ফুল ছিল। সেটা কেমন? অনুরাগী ফুলে ফুলে, অনুরাগে ফুলে ফুলে, অনুরাগী ফুলে ফুলে, বলি অনুরাগী ফুলে ফুলে, তাতে ভক্তি সুত মিশাই, অনুরাগী ফুলে ফুলে, ভক্তি সুত মিশাই, অনুরাগে ফুলে ফুলে। অনুরাগের ফুল আর ভক্তি রূপ সুতো দিয়ে মালাটি গেঁথেছিল। আচ্ছা, অনুরাগের ফুলটি কোথায় পাওয়া যায়? বাগানে পাওয়া যায়। কোন বাগানে? যদি বলি সুন্দরবনের বাগানে, বললেন না, ওখানে ব্যাঘ্র সিংহ জীবজন্তুরা থাকে। তাহলে কোন বাগানে? সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, বলি সে বাগানে, সে বাগানে, আমার গোবিন্দের ওই সে বাগানে, সে বাগানে, সে বাগানে, গোবিন্দ রয়েছে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে। সেবা, গোবিন্দের সেবায়, না হয় গোবিন্দের গানে, সেবার গানে, আর না হয় পাওয়া যায় আমাদের এই দেহ বাগানে। আমাদের এই দেহটা তো একটা বাগান, এই বাগানেও ফুল ফোটে মা। তা সেই অনুরাগে ফুলে ফুলে মালাটি গ্রন্থন করে সখীদের সঙ্গে নিয়ে মনানন্দে তুলসী বসে বসে ভাবছি আমি কার গলায় মালা অর্পণ করব আজকের জানি না। ওরে সখী, এদিকে একে একে দেবতাগণ, মুনি ঋষিগণ, ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ সবাই রাজা ধর্মধ্বজের রাজসভায় উপস্থিত হচ্ছে। আর তুলসী, তুলসী এখন মালাটি করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাজা ধর্মধ্বজ বলছে, তুলসী, সমস্ত দেবতাগণ, সমস্ত মুনি ঋষিগণ আমার রাজসভায় উপস্থিত, তোমার যাকে পছন্দ হয় তার গলায় মালা অর্পণ করে স্বামিত্ব বরণ করো। ইন্দ্র বলছে, তুলসী তুমি আমার গলায় মালা দাও। চন্দ্র বলছে, আমার গলায় মালা দাও। বরুণ বলছে, আমার গলায় মালা দাও। তুলসী বলছে, আমি কার গলায় দেব? দানব শঙ্খচূড় ভাবছে, রাজা ধর্মধ্বজ, তুমি আমাকে আমন্ত্রণ করনি, না করলেও আমি কিন্তু যাব। রাজবেশ পরিধান করে রথ পরি আরোহণ করে না দানব শঙ্খচূড় চলেছে। ঠিক রাজসভার কিছুটা দূর থেকে ওই রথ থেকে ডাক দিতে দিতে যাচ্ছে, তুলসী, তুলসী। কে ডাকছে? এখানে তো দেবতাগণ, মনীষীগণ সকলেই উপস্থিত, কিন্তু অদূর থেকে কে আমাকে ডাক দিচ্ছে তুলসী তুলসী বলে? রথ থেকে নেমে পড়ে না সোজা একদম সাংবর সভায় প্রবেশ। দেবতারা সবাই দেখে অবাক, কি রাজা ধর্মধ্বজ কি তাহলে দানব শঙ্খচূড়কে আমন্ত্রণ জানিয়েছে? না, এত বড় অপমান আমরা কেউ সহ্য করব না, চলো আমরা সবাই চলে যাই। দেবতারা সবাই যখন চলে যেতে লাগলো না, তুলসী তখন মনে মনে ভাবছে, কি দেবতারা সকলে চলে যাচ্ছে কেন? দানব শঙ্খচূড়কে দেখি রাজা ধর্মধ্বজ ভাবছে, কি এই রাজা দানব শঙ্খচূড় কেন আমার রাজসভায় উপস্থিত? জানি না আমি। শঙ্খচূড় ছুটে গিয়ে তুলসীর করে ধরে ফেলেছে। যেই করে ধরেছে না, দেবতারা আরো ক্রধান্বিত হয়ে পড়ল, মুনি ঋষিরা আরো ক্রধান্বিত হয়ে পড়ল। আর তুলসী করেছে কি,
যেই করে ধরেছে অমনি মালাটি নিয়ে শঙ্খচূড়ের গলায় পরিয়ে দিল। রাজা ধর্মধ্বজ বলছে, দূর হয়ে যা, আমি তোর মুখ দর্শন করতে চাই না। ছি ছি ছি, আমার রাজসভায় এত দেবতাগণ, এত মুনি ঋষিগণ থাকতে থাকতে ওরে তুলসী, শেষে কিনে তুই দিলি ওই দানবের গলায় মালা। মানি না, মানি না, আমি যা মাতা বলে দানব শঙ্খচূড়কে বেরিয়ে যা। পিতা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ পিতা, তুমি তো বলেছিলে আমার যাকে পছন্দ হয় তার গলায় মালা দেব। ছি ছি ছি, এত দেবতাগণ, এত মুনি ঋষিগণ থাকতে থাকতে শেষে কিনে দানবীর গলায় মালা। মানি না, বেরিয়ে যা, আমি তোর মুখ দর্শন করতে চাই না। বেশ, চলে যাচ্ছি। মাধবী ছুটে গিয়ে বলছি, স্বামী, একটি মাত্র কন্যা তুলসী কত সাধনায় পেয়েছি, ওকে তাড়িয়ে দিও না। তুমি কি বুঝতে পারছো না মাধবী, যে আমাদের পরম শত্রু, তাকে আমি জামাতা বলে মানি না, দূর হয়ে যাই। চলে যাচ্ছি। যাওয়ার সময়, ওগো পিতা, ওগো মাতা, জানি না আর কখনো তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা, তাই যাওয়ার সময় দূর থেকে চরণে প্রণাম জানিয়ে চলেছি। দাও গো মাতা চরণে ধুলি, দাও গো পিতা চরণে ধুলি, দাও গো মাতা চরণ ধুলে, দাও গো মাতা চরণ ধুলে, দাও গো পিতা চরণে ধুলি, দাও গো মাতা চরণে ধুলি, গো পিতা চরণ ধুলি, আশীর্বাদ করো। দাও গো মাতা চরণ ধুলি, আরে বাদে হইবা না হয়, দাও গো মাতা চরণে ধুলি, আমার আর বাত খা হইবা না, দাও গো মাতা চরণ ধুলে, চরণ ধুলি দাও মা, আশীর্বাদ করো। মায়ের মন তো মা কি স্থির থাকতে পারে গো? কুপুত্র অনেক হয়, কুমাতা কখনো নয়। মা তখন আশীর্বাদ করে বলছে, ওরে ওরে তুলসী, আশীর্বাদ করি তুই কায় মনোভাবকে প্রতি সেবা কর। মাতৃ আশীর্বাদ বিফলে যাবে না। মায়ের আশীর্বাদ লাভ করে দানব শঙ্খচূড় তুলসীকে রথ পরিয়ারোহণ করে নিয়ে চললেন। ধন্য আমি, এত দেবতাগণ, এত মুনি ঋষিগণ থাকতে থাকতে কেউ পারল না তুলসীকে গ্রহণ করতে। এবারে স্বর্গরাজ্য আমার চাই। ভাবছে স্বর্গরাজ্য অধিকার করতে যেতে হবে আমায়। তুলসীকে পেয়ে দানব শঙ্খচূড় করেছে কি, যে যা চাইছে তাকে তাই দান করতে শুরু করেছে মনের আনন্দে। আর দেবতারা সকলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হল। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে, প্রভু দানব শঙ্খচূড় আসছে, স্বর্গরাজ্য অধিকার করতে কি হবে উপায়? ভগবান বিষ্ণু বললেন, তোমরা অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। ভগবান ভাবলেন, আজ আমি যাব দানব শঙ্খচূড়ের দ্বারে কিছু দান চাইতে। উনি তো দান করতে শুরু করেছে, যে যা পাইছে তাই দান করছে।
তা ভগবান আজ বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, কাঁধে একটি ঝোলা করে একটি যষ্টি ধারণ করে না চলেছে আজ ব্রাহ্মণেরও বেশি ঠাকুর গমন করিল গো ঠাকুর গমন করিল ব্রাহ্মণেরও বেশে ঠাকুর গমন করিল গো ঠাকুর গমন করিল। শঙ্খ চুরির দ্বারে গিয়া দর্শন দিল গো ঠাকুর দর্শন দিল। और शंख चूड़ी दारे किया दर्शन दिला ठाकुर दर्शन दिला। বাড়ি থেকে আছো মা? দ্বারে এক বৃদ্ধ ব্রাহ্মণ অতিথি মা, আমি কিছু দান চাইতে এসেছি। শুনলাম রাজামশাই জি যা চাইছে তাই দান করছে, তাই আমিও বড় আশা করে এলাম। দানব শঙ্খচূড় বেরিয়েছে বলছে, বলুন আজকের আপনার কি বা প্রয়োজন? যা চাইবেন তাই পাবেন। বলছে না, আগে আমি তো বিশ্বাস করতে পারছি না বাবা, আগে তোমাকে ত্রিবাচক সত্য করতে হবে। শঙ্খচূড় বলছে আমি সত্য সত্য ত্রিবাচক সত্য করলাম, আপনি যা চাইবেন তাই দেব। বাহ, তাহলে আর আমার কোনো চিন্তা নেই। দেখো বাবা, আমি এসেছি আজকে বিশেষ কিছু চাই না তোমার কাছে। কি চান? তোমার ওই গলার কবচটি চাই। না না, তা তো হতে পারে না। যে কবচ আমার আরাধ্য দেবতা আমাকে দিয়েছে, এই কবচ তো আমি আপনাকে দিতে পারি না। তাহলে আমি চললাম, দান চাই না। দেখো বাবা, তুমি ত্রিবাচক সত্য করেছো। তুলসী বলছে, ওগো স্বামী, অতিথি বিমুখ হলে গৃহস্থীর পুণ্য যায় রসাতলে। অতিথি যস্য ভগ্নস্য গৃহৎপতি নিবর্ততি শতস্যই দুষ্কৃতং দদ্যাৎ পুণ্যমাদায় গচ্ছতি। অতিথি কোন গৃহস্থের বাড়ি থেকে ভগ্ন মনে পেরে গেলে না, গৃহস্থের যেটুকু পুণ্য অতিথি নিয়ে পালিয়ে যায়, আর অতিথির দুষ্কৃতি পাপগুলো সব গৃহস্থকে দিয়ে যায়। তুমি যে সত্য করেছো স্বামী, সত্য ভঙ্গ হলে তোমাকে সবাই মিথ্যাবাদী প্রবঞ্চক বলবে। তুমি কি বুঝতে পারছো না তুলসী, যে কবচ আমার আরাধ্য দেবতা আমাকে দিয়েছে, সেই কবচ আমি কি করে দান করি বলো তো? তুমি যে সত্য করে ফেলেছো স্বামী, কোনো উপায় নেই, দান করে দাও স্বামী। বেশ, তুমি যখন বলছো, তোমার কথায় আমি আজকে দান করব। গলা থেকে কবচটি খুলে ভগবানের করে বৃদ্ধ ব্রাহ্মণের করে তুলে দিলেন। বলুন ঠাকুর মশাই, আপনি সন্তুষ্ট? ধন্য আমি। তুমিও আজকে এই দান করে বড় ধন্য হলে শঙ্খচূড়। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আমি এখন আসি, আমার অনেক কাজ। ভগবান চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ তিনি হরণ করে নিয়ে চললেন। মাগো, এই জগতে যা কিছু দেয়া বস্তু সবই তার। আমি তো দিয়েছি ধন, বিড়িতেছি তোমার মন, হরে নিতে কতক্ষণ। বলুন তো মা, এই জগতে যা কিছু দেয়া বস্তু সবই তার। তাহলে তার দেওয়া বস্তু তাকে যদি কিছু না দিই, কিছু দিলে কিছু তো পাবো মা। কিছু না দিলে কি কিছু পাওয়া যায়? কিছুই পাওয়া যাবে না। তো আজকের সেই ভগবান চাতুরি করে কবচটি হরণ করে নিয়ে চললেন। কবচ তো হরণ করলো, মনে মনে ভাবছে আমি তো কবচ হরণ করেছি, তাতেও শঙ্খচূড় নিধন হবে না। কেন না? তুলসী যে মহাসতী, তুলসীর সতীত্ব হরণ না করলে
শঙ্খচূড় নিধন হবে না। শাস্ত্রে আছে মাগো, সতী নারী পতি ভগবান, নারী জাতি স্বামী ভগবান। সতী নারীর প্রতি ভগবান, নারী জাতির স্বামী ভগবান। সতী নারী পতি ভগবান, নারী জাতি স্বামী ভগবান। সতী নারীর প্রতি ভগবান, নারী জাতির স্বামী ভগবান। সতী নারীর ভগবান হচ্ছে পরমং দৈবতং পতি। শাস্ত্রে আছে যে স্বামীর চরণে প্রতিদিন 3 বার প্রণাম করতে হয়, প্রাতঃ, মধ্যাহ্ন, সায়ং। আমার মায়েরা নিশ্চয়ই 3 বার প্রণাম করে। কি গো মা, যারা যারা এখানে আছেন, অনেকে ছিল কিন্তু বলে বাবা বড্ড ঘুম এসছে, আর বসা যাচ্ছে না, রাত্রি অনেক হয়ে গেল, হরিবাসরে বসবো কি করে, ঘুম এসছে তো। কিন্তু গ্রামবাসী যদি একটু অন্য কিছু আইটেম করতো না, তাহলে আর ঘুম আসতো না। যদি একটু ড্যান্স হাঙ্গামা টাঙ্গামা হতো, তাহলে সারা রাত্রি বসে থাকবে, ঘুম নিদ্রা কিচ্ছু নেই। মা, কৃষ্ণ কথা শুনতে হলে বড় জ্বালা। তা দেখুন মা, শাস্ত্রে আছে স্বামীর চরণে প্রতিদিন 3 বার প্রণাম করতে হয়, প্রাতঃ, মধ্যাহ্ন, সায়ং। 3 বার যদিও না পারেন অন্তত 1 বার। বলে সেটাও সময় নেই, ভুলে যায় মায়েরা। আজকাল আমার মা বোনেরা স্বামীর সেবা বাদ দিয়ে, গোবিন্দের সেবা বাদ দিয়ে অনেক কিছু বার ব্রত শুরু করেছে। রবিবার থেকে আরম্ভ করে শনিবার পর্যন্ত অনেক মায়েরা আছে করে কি না, রবিবারে রবি গুরুর বার করে। আচ্ছা, রবিবার চলে গেল, এবারে কি বার এসেছে? এবার এসেছে সোমবার। সোমবার কিসের বার? শিব ঠাকুরের বার। তা শিবের বারটা কেন করব না, শিবের বরে সুন্দর স্বামী পাবে বলে। আচ্ছা, ওই বারটা করবে কারা না, যাদের স্বামী হয়নি, অর্থাৎ যারা আই বুড়ো। কিন্তু আজকে যাদের স্বামী হয়ে গেছে, তারাও দেখছে এক ধার থেকে সবাই শিবের বার করতে শুরু করেছে। ওই শিবরাত্রির দিন মাগো এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, যে বাড়িতে আমাদের থাকার জন্য আশ্রয় দিয়েছিল না, দেখলাম ও বাড়ির মা বার করছে। তা আমি জিজ্ঞাসা করছি, ও মা কিসের বার করছেন? বলে বাবা আজকে তো শিবরাত্রি, আমি একটু শিবের বার করছি। আচ্ছা বলুন তো মা, আপনার ঘরে যে শিব আছে, আপনি কি তার সেবা করেন? বলে বাবা আমার ঘরে তো শিব ঠাকুর কিচ্ছু নেই। সে কি গো মা, আপনার পরম গুরু পরম দেবতা স্বামী, যত্র জীব তত্র শিব, স্বামী সেবা কি করেন? বলে দূর বাবা, আমার স্বামীর সঙ্গে প্রতিদিন 3 বার ঝগড়া হয়, ও স্বামী সেবা টেবা করতে পারবো। বাহ, তাহলে আপনি শিবের বার করুন। সোমবারে শিবের বার, মঙ্গলবারে মা চণ্ডী, মা শীতলা ইত্যাদি অনেক কিছু আছে। তারপরে বুধবার দিনটা বাদ দিয়ে না, বৃহস্পতিবার লক্ষ্মীবার। লক্ষ্মী পুজোর দিন এক বাড়িতে কর্তা বাবু বাজারে যাবে বেরিয়েছে, আর গিন্নিমা বলছে বাজারে তো যাচ্ছ, ছেলেটা অনেক দিন থেকে বিরাট অসুখে ভুগছে, ওর জন্য কিছু ভালো ফল টল কিনে আনবে তো। ইতি অবসরে মনে পড়ে গেছে আজকে তো লক্ষ্মী পুজো আছে, তা লক্ষ্মী পুজোর জন্য কিছু ফলমূল নিয়ে আসবে। কর্তা বাবু বাজারে গিয়ে ঘুরে ফিরে একটি ফল দোকানে জিজ্ঞাসা করছে, আচ্ছা তো আপনার এই আপেলটা কত করে? 200 টাকা কিলো। ভালো মিষ্টি আপেল, 1 নম্বর কাশ্মীর আপেল। তাহলে ওটা 500 গ্রাম দেন, ছেলেটার জন্য নিতে হবে। ঠিক আছে দিলাম। আর এক রকম আপেল আছে, বলছে এটা কত করে? এটা 80 টাকা কিলো। ওরে বাবা, এটা এত কম কেন? এটা একটু টক হবে, পকা হবে, পচাও হবে। ও তাই? হ্যাঁ গো। তাহলে ওই আপেলটা 200 গ্রাম দিয়ে দেন। কেন মা? লক্ষ্মী পুজোর জন্য। বলে যা হয় হবে, এত লক্ষ্মী পুজো হবে, এই আপেলটা 200 গ্রাম নিয়ে এসে হয়ে গেল কি, লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুরের বার। শুক্রবারে সন্তোষী মায়ের বার, টক তিতা ইত্যাদি অনেক কিছু খাওয়া চলে না। শনিবারে শনি দেবতার বার, এক এক করে সব বার কেটে গেল। আচ্ছা বলুন তো মা, আমার গোবিন্দের জন্য কে বার করেছিল গো মা, বার
করেছিল। আমার গোবিন্দের জন্য কে বার করেছিল গো মাগো বার করেছিল। গোবিন্দের জন্য কে বার করেছিল গো মাগো বার করেছিল। আমার গোবিন্দের জন্য কেবা বার করেছিল গো মাগো বার করেছিল। হরি বল হরি বল। কি গো মা, আমার গোবিন্দের জন্য আপনারা বার করেন তো, আর যদি না করেন তো গোবিন্দের দুর্ভাগ্য। তবে দেখুন, আপনারা যে যেদিকে যান না কেন, স্টেশনে কিন্তু সবাইকে পৌঁছতে হবে। একটি বৃক্ষের মূলে জল না দিয়ে যদি শাখা প্রশাখায় জল দিই, গাছ কি বাঁচবে? গোবিন্দ মূল আর সব শাখা প্রশাখা, সেই মূলকে ছেড়ে দিয়ে না এখন আমরা ডালপালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু যিনি আমাদের মূল কর্তা, পারাপারের কর্তা, পারাপারের নাবি, তাকে ছেড়ে দিয়ে আমরা নকল ধরে টানাটানি করছি, আসলকে ছেড়ে দিয়ে। সেই জন্য মাগো, তা আপনারা যে যাই করুন না কেন, আচ্ছা বলুন তো, এখানে যদি এখানে আপনাদের গ্রামে তো শীতলা পুজো হবে, চণ্ডী পুজো হবে তো, তা এখানে অনেকে এই শীতলা পুজো হলে অঞ্জলি দিতে আসে, বার করে। এখানে তো অষ্টপ্রহর মহাযজ্ঞ নামযজ্ঞ হচ্ছে, আপনারা অঞ্জলি দিয়েছেন প্রভুর কাছে? বলে বাবা কেউ দেয়নি। কেন? শীতলা বলুন, কালী বলুন, চণ্ডী বলুন, দুর্গা বলুন, মা পারাপারের কর্তা কিন্তু কেউ নয়। রাখে হরি মারে কে। এই জগতে একমাত্র যিনি সর্বমূলাধার, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তাকে আমরা বাদ দিয়েছি। তাকে আমরা হরি ঠাকুরের বেলা, হরি পুজোর বেলা যত আমাদের ওই হরি পুজোর দিন এক বাড়িতে কীর্তন হয়েছিল, আমরা গেছিলাম। এক বাড়িতে হচ্ছে কীর্তন গান। বাবু বললেন আমাকে যে আপনি একটু আসরে বলে দেন, গানের শেষে সবাইকে বাল্য প্রসাদ দেওয়া হবে। তা আমি সবাইকে বলে দিলাম, আসরে ভক্তরা বসে আছে। এখন ওই গানের শেষে বাল্য প্রসাদ দেওয়া হচ্ছে কি জানেন? যেটা খুব সস্তা দামের জিনিস। বাজারে যত রাঙালু ছিল আর যত চিড়ে ছিল, মানে যেটা কম দাম সব থেকে। আমি বললাম বাবু, ভগবান কি খেতে ভালোবাসে বলুন তো? গোবিন্দ যে নন্দরাজ আর নবলক্ষ ধেনুর কিরসর নবনী একাই খেতে। এই মহা বৈশাখ মাসে ভগবানকে একটু ক্ষীর সর ছানা মাখন দেওয়ার মতো আমাদের করিনি, তাহলে আমরা আছি কোথায়? ভগবানের সেবা আত্মবোধ সেবা, মা সেই আত্মবোধ সেবা যদি না হয়, সেবাতে 64 প্রকারের অপরাধ। তাই মাগো, ভগবান বলেছে কেউ যদি 2 ফোঁটা নয়নের বাড়ি পেলে আমার চরণে 2টি তুলসীর পত্র দিতে পারে না, তাতেই আমি সন্তুষ্ট, আর কিছু চাই না। সেই জন্য মা, আপনারা যে যেদিকে যান না কেন, আমার গোবিন্দের জন্য একটি দিন অন্তত বার করবেন। যিনি আমাদের পারাপারের কর্তা, পারাপারের নাবি। যেমন সেই তুলসী ও ভগবানের সেবা করে, ভগবানকে ডাকতে ডাকতে কায় মনোভাবকে পতি সেবা করেছিল সতী। একজন দানবকে পতি রূপে গ্রহণ করে তিনি পতি সেবা করছে। পতি পরম গুরু মনে মনে ভাবলো, ভগবান তুলসী তো সতী, ওর সতীত্ব হরণ না করলে শঙ্খচূড় নিধন হবে না, তাহলে কি হবে উপায়? দানব শঙ্খচূড় আবার তপস্যায় চললেন, কারণ কবচ তো হারিয়ে ফেলেছে। তুলসী সুন্দর করে সাজিয়ে দিল, ললাটে কপালে সিঁদুরের বিন্দু, সিঁদুরের ফোঁটা দিলেন, পরনে রক্ত বস্ত্র, হাতে দিল কমণ্ডলু। রক্ত বস্ত্র পরিধান করে কমণ্ডলু করে নিয়ে তুলসীকে বলে কয়ে চললেন আজ তপস্যায় গভীর জরণ্যের মাঝে। ভগবান ভাবছে দানব শঙ্খচূড় তো তপস্যায় চলে গেছে, এই সুযোগে আমাকে তুলসীর কাছে যেতে হবে। পথে যেতে যেতে ভাবছে আমি কি বেশি যাব তুলসীর কাছে। নিজ বেশটা ত্যায্য করলেন ভগবান, করেছে কি জানেন? শঙ্খচূড়ের রূপ ধরি গমন করিল গো
গমন করিল শঙ্খ চূড়ের রূপ গমন করিল গো গমন করিল শঙ্খ চূড়ির রূপ ধরি গমন করিল গো গমন করিল ও শঙ্খ চূড়ের রূপ ধরি গমনা করিল গো গমনা করিল তুলসীর দ্বারে গিয়া তুলসীর দ্বারে গিয়া ডাকিতে লাগিল গো ডাকিতে লাগিল আর তুলসীর দ্বারে গিয়া তুলসীর দ্বারে গিয়া ডাকিতে লাগিল গো ডাকিতে লাগিল তুলসী কে কি আমাকে ডাকছে তুলসী তুলসী বলে? স্বামী তো এইমাত্র তপস্যায় বেরিয়ে গেল। দ্বার খুলে বলছে স্বামী দেখুন তুলসী কত বড় ভাগ্যবতী, স্বয়ং ভগবান প্রতিরূপে এসেছে তার কাছে। বলছে আজ তো আমি তপস্যায় গিয়েছিলাম তুলসী, পথে যেতে যেতে তোমার কথা মনে হতে ফিরে এসেছি। আজ আমি তপস্যায় যাব না, চলো এখন আমরা শয়ন মন্দিরে প্রবেশ করি। যখন শয়ন মন্দিরে প্রবেশ করলো না, গোবিন্দের অঙ্গ থেকে সুবাসিত অগুরু চন্দনের গন্ধ যখন তুলসীর নাসিকায় পৌঁছলো, তুলসী চিৎকার করে বলছে কে বলো কে তুমি, কেন এমন ছলনা করে আমার কাছে এসেছো? আমি তোমাকে অভিশাপ করব, আমি অভিশাপ করছি তুমি পাষাণ হয়ে যাও। তুলসী তোমার অভিশাপ আমি মস্তকে পেতে নিলাম। ভগবানের অভিশাপে, তুলসীর অভিশাপে ভগবান পাষাণ মূর্তি হয়ে গেছিল। সতীত্ব হরণ করলে ভগবান ফিরে চললেন। তুলসী কাঁদছি, স্বামী যে তপস্যায় গেছে না, দানব শঙ্খচূড় আজকের তপস্যায় বসেছে, কিন্তু ব্রহ্মা আজকের আসেনি। আড়াল থেকে অন্তর থেকে বলছে যাও ফিরে যাও, আজ আমি তোমার কাছে যেতে পারবো না, আজ আমার অনেক কাজ। মনের দুঃখে দানব শঙ্খচূড় ফিরে চলেছে, এসে দেখলেন তুলসী কাঁদছে। তুলসী একই তোমার নয়নে জল, তুমি কাঁদছো কেন? বলো কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, ভগবান বিষ্ণু এসেছিল আমার সতীত্ব হরণ করতে। এত বড় স্পর্ধা, আজই আমি যাব, আজই আমি যাব স্বর্গরাজ্য অধিকার করতে। দেবতাদের কত বড় শক্তি! প্রধান্বিত হয়ে দানব শঙ্খচূড় তুলসীকে বলছে আমাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, আজ আমি যাব দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে। সুন্দর করে সাজিয়ে দিলেন যুদ্ধের বেশে। সৈন্যগণ সকলে প্রস্তুত হও, আজ আমি দেবতাদের সঙ্গে যুদ্ধে যাব। সৈন্যরা সকলে প্রস্তুত হলো, রথ পরি আরোহণ করে দানব শঙ্খচূড় চলেছে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে, স্বর্গরাজ্য অধিকার করতে। জয় দানব শঙ্খচূড়ের জয়, জয় দানব শঙ্খচূড়ের জয়, জয় দানব শঙ্খচূড়ের জয়। জয়ধ্বনি করতে করতে সৈন্যগণ চললেন। আর এদিকে দেবতারাও ভগবান বিষ্ণুকে রথ পরি আরোহণ করে, দেবতারাও সকলে কৃষ্ণ নামে মত্ত হয়ে চলেছে। আজ একদিক থেকে দেবতাগণ, একদিক থেকে দানবগণ, তাই দেবতারাও সকলে আজ কৃষ্ণ নামে মত্ত হয়ে চলেছে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ ভজ, সে হয় আমার প্রাণ রে। যে জন
ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি হরি লহ শ্রী কৃষ্ণের নাম রে। দেবতা আর দানবের সঙ্গে শুরু হলো মাগো তুমুল সংগ্রাম। তা দেবতা দানবের সঙ্গে তুমুল সংগ্রাম হতে হতে, যুদ্ধ হতে হতে না একে একে দানব সৈন্যগণ, শঙ্খচূড়ের সৈন্যগণ পরাস্ত হতে চলেছে। শঙ্খচূড় বলছি, তুলসী আর বুঝি আমি তোমার কাছে ফিরে যেতে পারলাম না তুলসী। একে একে সৈন্যগণ সবাই পরাস্ত হতে চলেছে, পারছি না। আহ কি জ্বালা, কি যন্ত্রণা, আমি যে ক্লান্ত হয়ে পড়ছি। ভক্তাধীন ভগবান ভক্তকে পরীক্ষা করে, যে করে আমার আশ করি তার সর্বনাশ। যদি না ছাড়ে আশ হয়ে থাকি তার দাসের দাস। তাই ভগবান ভক্তকে আগে পরীক্ষা করে নেয়। যেমন একজন স্বর্ণকার যখন সোনার উপর অলংকার প্রস্তুত করে, করে কি বারবার আগুনে পুড়িয়ে পরীক্ষা করে নেয় ওর মধ্যে কোনো খাদ আছে। ভগবানের ভক্ত যে হয় তাকে নানা রকম যন্ত্রণা কষ্ট দিয়ে তিনিও পরীক্ষা করে, দেখি আমাকে ভুলে যায় কিনা। কিন্তু আমরা তো কলির জীব, সামান্য কিছুতেই অধৈর্য হয়ে পড়ি। অধৈর্য হলে তো তার কৃপা পাবো না। যদি আমরা প্রাণে ধৈর্য না রাখি, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আজকের সেই দানব শঙ্খচূড় যখন পরাস্ত হতে চলেছে না, পারছে না, শেষের দিনে বলছে, প্রভু তুমি আমাকে মুক্তি দাও। এতদিন তোমার পথ চেয়ে বসে আছি, শঙ্খচূড় মুক্তি তুমি পাবে। তোমার অস্থি থেকে হবে শঙ্খের জন্ম। আর সেই শঙ্খ থাকবে কোথায়? আমার গর্ভে। আর শঙ্খের ধ্বনি হবে মঙ্গল ধ্বনি। যে কোনো মাঙ্গলিক কার্য করতে হলে আগে শঙ্খ ধ্বনি করতে হবে। আর যারা এও নারী, সাধবা নারী, তাদের একমাত্র লক্ষণ হবে হাতে শাঁখা। সেই শঙ্খচূড়ের অস্থি থেকে শাখা শঙ্খ হয়েছিল মা। তাই শঙ্খের ধ্বনি মঙ্গল ধ্বনি। যে কোনো মাঙ্গলিক কার্য করতে হলে, হরিনাম বাসরে বসতে হলে মায়েদের শঙ্খ ধ্বনি করতে হয়, উলুধ্বনি ধ্বনি করতে হয়, হরির ধ্বনি করতে হয়। কোথায়? আমাদের এদিকের মা বোনেরা উলুধ্বনি করতে জানে না, শঙ্খধ্বনিও দেয় না। যে শঙ্খধ্বনি মঙ্গল ধ্বনি, আর যে মহাধ্বনি হরিধ্বনি, সেটাও সকলে বলে না। বলে বাহু তুলে হরি বল বলতে খুব কষ্ট হয়। ভগবান তো দুটি বাহু দিয়েছে আমাদের। ভগবান বলছে তোমাকে আমি দুটি হাত দিয়েছি আমার সেবা করার জন্য, আমার মন্দির মার্জনা করার জন্য। কিন্তু তুমি সেটাও করতে পারলে না। সদা সর্বদা অনর্থ চর্চা করে সারা জীবন কাটিয়ে দিলে। ভগবান আমাদের শ্রেষ্ঠ জন্ম দিল, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না তার জন্য। তা আজকের সেই সাধবা নারী যারা, কি গো মা আপনারা, বাবু আজকাল আপনারা চিনতে পারবেন সাধবা নারীকে, আই বুড়ো নারীকে, বিধবা নারীকে চেনার উপায় আছে কি? নাই। কেন বলুন তো? শাখা সিঁদুর পরিত্যাগ করে দিয়েছে। আর সাধবা নারীরা আজকাল বেশিরভাগ মডার্ন পোশাক পরছে, মডার্ন আধুনিক, চুড়িদার পাঞ্জাবি, সালোয়ার কামিজ, নাইটি। কিন্তু মায়েদের সৌন্দর্য কিসে জানেন? শাড়ি। আপনি যদি একটা লাল পাড় শাড়ি পরে, শাখা সিঁদুর পরে প্রভুর চরণ তলে এসে প্রণতি জানান, দেখলে আপনাকে মাতৃ সম্বোধন করতে ইচ্ছে।
মা জননী। কিন্তু আজকের যারা চুড়িদার সালোয়ার কামিজ, হাতে শাঁখা নেই, সিঁথিতে সিঁদুর নেই, আপনি কি তাকে মাতৃ সম্বোধন দিতে পারবেন? কখনোই পারবেন না। তা আজকের সেই শঙ্খচূড়কে বর দিলেন, শঙ্খচূড়কে বর দিয়ে শঙ্খচূড়কে নিধন করলেন ভগবান। শঙ্খচূড় নিধন না করলে স্বর্গরাজ্য রক্ষা হবে না। তুলসী বসে বসে কাঁদছে, তুলসীর কাছে ছুটে চললেন শঙ্খচূড়কে নিধন করে। তুলসী, 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 কে কে আমাকে তুলসী তুলসী বলে ডাকছে? আমি গো তুলসী, চেয়ে দেখো আমি কে। চেয়ে দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ। একই প্রভু, আপনি আবার এসেছেন। হ্যাঁ, তুমি আমাকে ডাকছো, আমি কি না এসে থাকতে পারি? তোমার স্বামী শঙ্খচূড় নিধন হয়েছে না? না, এমন কথা বলবেন না প্রভু, তাহলে এই জগতে আমি অসতী কলঙ্কিনী হয়ে গেলাম। সবাই আমাকে অসতী কলঙ্কিনী বলবে। মাথার কেশ উৎপাড়িত করে ফেলে দিলেন তুলসী। ভগবান বললেন, না তুলসী, তুমি কখনো অসতী কলঙ্কিনী হবে না। যুগে যুগে তুমি আমার প্রিয়া রূপে থাকবে। তুমি একদিন চেয়েছিলে না জগৎপতিকে আমি প্রতিরূপে লাভ করতে চাই, তাই তোমার শঙ্খচূড়, তোমার স্বামী শঙ্খচূড়কে নিধন করে আমি ছুটে এলাম তোমাকে আমার চরণে মস্তকে আশ্রয় দেব। তুমি ছাড়া আমার সেবা কখনোই হবে না। 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু একই নাই মানে। আর জানো, শোনো তুলসী, তুমি যে মাথার কেশ উৎপাড়িত করে ফেলে দিলে না, ওই কেশ থেকে হবে বৃক্ষের জন্ম। আর সেই বৃক্ষ থাকবে কোথায়? না প্রতি গৃহস্থের ঘরে ঘরে। প্রতি গৃহস্থের ঘরে ঘরে যদি তোমার সেবা করে আমার কৃপা লাভ করবে। কারণ তুমি তো জগৎ মাতা। কেউ যদি তোমার কাছে কিছু প্রার্থনা জানায়, নিশ্চয়ই তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। কি গো মা, আমাদের প্রতি ঘরে ঘরে সেই জন্য আমরা তুলসী সেবা করি। কিন্তু আজকাল দেখা যায় কি জানেন, গয়া যাও, গঙ্গা যাও, আর যাও কাশী মাগো, আর যাও কাশী। গয়া যাও, গঙ্গা যাও, আর যাও কাশী মাগো, আর যাও কাশী। সকল তীর্থের ফল পাবি বাহিরে তুলসী গো মাগো, বাহিরে তুলসী। সকল তীর্থের ফল পাবে বাহিরে তুলসী গো মাগো, বাহিরে তুলসী। গয়া যাও, গঙ্গা যাও, কাশী যাও, যেখানে যাও না কেন সব তীর্থের ফল আছে বাহিরে তুলসীর কাছে। যদি ওর তলায় গিয়ে মাথা নত করতে পারি, মনের দুঃখ জানাতে পারি, নিশ্চয়ই উনি আশীর্বাদ করেন। ওরে ভক্ত, আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। কিন্তু আমরা কি তা করি? অনেক বাড়িতে দেখা যায় কি জানেন, মরে গেছি তুলসী গো, পড়ে আছি মাটি মাগো, পড়ে আছি মাটি। মরে গেছে তুলসী গো, পড়িয়াছি মাটি মাগো, পড়িয়াছি মাটি। তার তলায় কোটি দেবতা দেয় গোড়া লুটি গো মাগো, দেয় গোড়া লুটি। আর তার তলায় কোটি দেবতা দেয় গড়া লটি গো মাগো, দেয় গড়া লটি। অনেক বাড়িতে দেখা যায় মাটির কাঁড়ি বসে আছে, গাছ নেই। আমরা এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, তা এক বাড়িতে আমাদের থাকার জন্য আশ্রয় দিয়েছিল। সকালবেলা উঠে
তুলসীতে জল দেওয়ার সময় দেখলাম তো গাছ নেই। ও বাড়ির মাকে বলছে, ও মা, আপনার বাড়িতে মাটির কাঁড়ি বসে আছে, গাছটা কোথায় গেল বলুন? মা বলে, বাবা আমার বাড়িতে একটি দেবতা আছে না, ওর জ্বালায় মঞ্চে একদম গাছ রাখতে পারিনি। আমি বলছি, মা সে দেবতাটি কেমন? মা তখন কি বলছি জানেন? সে যে মোদির মুরগি দেবতা, সে যে মোদের মুরগি দেবতা, সে যে মোদির মুরগি দেবতা, ওই সে যে মোদের মুরগি দেবতা, তার জ্বালায় গাছ রাখা হলুদায়, সে যে মোদির মুরগি দেবতা, তার জ্বালায় গাছ রাখা হলো যায়, সে যে মোদের মুরগি দেবতা। বলছে, বাবা আমার বাড়িতে যে মুরগিটা আছে না, ওর জ্বালায় মঞ্চে একদম গাছ রাখতে পারি। আমি বলছি, মা তুলসী সেবা বাদ দিয়ে যত পারেন মুরগি সেবা করে যান, কারণ মুরগি সেবা করলে দুটো পয়সা রোজগার হবে, তুলসী সেবা করে কি লাভ হবে? তুলসী গাছে জল দিয়ে কি লাভ হবে? যদি লঙ্কা গাছে বেগুন গাছে জল দিই না, ভালো লঙ্কা বেগুন ফলবে, এদিকে সংসারে চলতে থাকবে। আমার মা বোনেরা প্রতিদিন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দান করে। কি গো মা, করেন তো? তার সন্ধ্যা প্রদীপ দান করতে হলে একটি মন্ত্র আছে, আপনারা জানেন তো? মন্ত্রটি কেমন? অনেকে জানে, অনেকে জানে না। ওগো দীপজ্যোতি পরম ব্রহ্ম, দীপজ্যোতি জনার্দন, দীপজ্যোতি হরতি পাপ, সন্ধ্যা দীপ নমস্তে। দীপজ্যোতি পরম ব্রহ্ম, দীপজ্যোতি জনার্দন, দীপজ্যোতি হরতে পাপম, সন্ধ্যা দীপ নমস্তুতে। দীপজ্যোতি পরম ব্রহ্ম, দীপজ্যোতি জনার্দন, দীপজ্যোতি হরতি পাপং, সন্ধ্যা দীপ নমস্তুতে। মায়েরা তো অনেকে মন্ত্র জানে না, আবার অনেকে আছে সন্ধ্যা প্রদীপটা বসিয়ে দিয়ে তুলসী তলায় কোন রকম করে না, তাড়াতাড়ি করে হাতটা জোড়ে করে চলে এলো, আর মাথা ঠুকতে হলো না। ভালো কাপড় চোপড়, তাছাড়া মাথায় আমাদের ধুলো কাদাবালি লেগে যেতে পারে তো। তবে আমাদের বিধান আছে তিনটি, একটি নমস্কার, একটি প্রণাম, একটি দণ্ডবোধ। নমস্কার কাকে করতে হয়? সমবয়স্ক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে, কি বন্ধু কেমন আছে, নমস্কার। প্রণাম গুরুজনের কাছে গেলে ভূমিষ্ঠ প্রণাম। আর দণ্ডবোধ, দণ্ড শব্দে লাঠি, গোবিন্দের কাছে ওই লাঠির মতো পড়তে হয়। তবে লাঠির মতো পড়া তো অনেক দূরে। যদিও আমরা নমস্কার করতাম না, এখন দেখা যায় নমস্কারটাও তুলে দিয়েছি, তুলে দিয়ে একটা আধুনিক যুগে আধুনিক ব্যবস্থা বেরিয়েছে। কেমন? তুলসী তলায় যাই, গোবিন্দের কাছে যাই, মাতা পিতার কাছে যাই, গুরুদেবের কাছে যাই। পদ্ধতি কেমন জানেন? এই কপাল আর দাঁড়িয়ে আগামী দেখাচ্ছি, মানে এটা ঠাট্টা করা হচ্ছে। মানি না, 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 ও ভগবান তোমায় মানি না, মানি না। ওগো ভগবান তোমায় মানে না, মানে না। ঠাট্টা করছি, নমস্কারও করিনি, প্রণামও করিনি, দণ্ডবত করিনি। সনাতন ধর্মীয় মানুষ হয়ে এক হাতে সালাম জানাচ্ছে। এবার মায়েরা সন্ধ্যা প্রদীপটা বসিয়ে দিয়ে না, বাড়ির ভেতরে গিয়ে শঙ্খটা নিয়ে বেশ করে দু চার ঘা চড়িয়ে দিচ্ছে, সুরটা কষে নিচ্ছে। গুরুজন শাশুড়ি বলছে, বৌমা শাঁখটায় তালি দিও না। বৌমা বলছে, কেন? শাশুড়ি মা বললেন, এর হেতুটা তো বলতে পারবো না। আমার শাশুড়ি যখন ছিল বাধা দিত, শাঁখে যে কেন তালি দিতেনি তা তো বলতে পারবো না। কারণ শঙ্খ যখন ধরায় জন্ম নিয়েছিল, ভগবানের কাছে প্রার্থনা করেছিল, হে ঠাকুর, আপনি তো আমাকে ধরার ধামে পাঠাচ্ছেন, বলো ঠাকুর এই ধরা ধামে গিয়ে আমার কাজ কি হবে? ঠাকুর বলেছিল, ওগো শঙ্খ, আমার অর্থাৎ ভগবানের যে কোনো মাঙ্গলিক কার্য তোমার বাধ্য ছাড়া সুসিদ্ধ হইবে না। শঙ্খ বলল, যদি এই জগতে গিয়ে আমাকে কেউ অবজ্ঞা করে, শাঁখে তালি দেওয়া মানে শাঁখকে অবজ্ঞা করা। ঠাকুর বলল, যদি তোমায় কেউ অবজ্ঞা করে তার কি হবে জানো? কি হবে? পুত্রের পরমায়ু কমে যাবি গো, পরমায়ু পুত্রের কমে যাবে গো। পরমায়ু কমে যাবে গো, পরমায়ু পুত্রের কমে যাবে গো। তোমায় যে কেউ অবজ্ঞা
কমে যাবে। তুমি যে কেউ গা করিবে পরমায়তে কমে যাবে। বললেন এই জগতে গিয়ে যদি তোমায় কেউ অবজ্ঞা করে, শাঁখে তালি দেওয়া মানে অবজ্ঞা করা, তাহলে তার পুত্রের পরমায়ু কমে যাবে। তাই দেখুন মা, শাঁখে কেউ তালি দেবেন না, কারণ শঙ্খটা যেমন আছে তেমনি থাকবে, ওর ভেতরে তো কোনো জিহা নেই, আপনি তালি দিলে নড়ে যাবে। যদি কোনো ময়লা আবর্জনা থেকে যায় একটু জল দেবেন, পরিষ্কার হয়ে যাবে। তালি দেবেন না মা। সেই জন্য ভগবান বর দিয়েছিলেন, তুলসীকে বলেছিলেন যে আজ থেকে তুমি হলে মহাসতী তুলসী, তোমার সেবা করলে আমার কৃপা লাভ করবে। তুলসী আজ মহাসতী হলো, সেই জন্য মা গো আমরা ঘরে ঘরে তুলসী সেবা করি, তুলসীতে জল দিই, তাতে ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের কৃপা করেন, করুণা করেন। ভগবান বলেছে আমার থেকে ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়, ভক্তাধীন ভগবান। তাই মধুময় বৃন্দাবনে ওরে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল, ওরে ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। নেতাই গৌরী হরি বল, নেতাই গৌরী হরি বল, নেতাই গৌর হরি বল, নেতাই গৌর হরি বল, নেতাই হরি বল, গৌর হরি বল, নেতাই হরি বল, গৌর হরি বল, নেতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। হরি বল। জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে।